إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজ আমি আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ইলম অন্বেষণকারী বা বিদ্যা অর্জনকারীর মর্যাদার বিষয়ে ইনশাআল্লাহ এই হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لا تضع أجنحاتها ردا للطالب العلم وإن العلم لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى حيتان في الماء وفضل العالم على العابد كفضل القمر ليلة البرد على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء عليهم السلام لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে পথ চলবে আল্লাহ তাআলা তার বেহেশতের পথ সহজ ও সুগম করে দেবেন। আর ফেরেশতাগণ ইলম অর্জনকারীর সন্তুষ্টির জন্য নিজের পাখা বিছিয়ে রাখবেন। আলিম ব্যক্তির জন্য আকাশ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকলেই মাগফিরাত বা দোয়া করে, এমনকি পানির ভিতরের মাছরাও। আর আবিদের উপর আলিম ব্যক্তির মর্যাদা হচ্ছে সমগ্র তারকারাজির উপর পূর্ণিমা রাত্রের চাঁদের যে মর্যাদা। অবশ্য আলিমগণ নবীদের উত্তরাধিকারী, আর নবীগণ তাদের পরিত্যক্ত সম্পত্তি হিসেবে দিরহাম বা দিনার রেখে যাননি, তবে তাদের পরিত্যক্ত সম্পদ হিসেবে ইলম রেখে গেছেন। কাজেই যে ব্যক্তি তা আহরণ করলো সে ব্যক্তি বিপুল অংশ লাভ করলো। জামিউ তিরমিজিতে হাদিসখানা বর্ণিত রয়েছে। হাদিসের ব্যাখ্যা। আলোচ্য হাদিসখানা ইলম অন্বেষণকারীর জন্য মর্যাদা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এখানে তিনটি বিষয় উল্লেখ করা যেতে পারে। প্রথমত, ইলম অন্বেষণ করার উদ্দেশ্যে যে পথ চলবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে গমনের পথ সুগম করে দেবেন। কেননা জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে, আর নেক আমল করার জন্য ইলম অর্জন করা জরুরি। দ্বিতীয়, ইলম অন্বেষণকারী বা বিদ্যা আহরণকারী আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম শিক্ষার জন্য বের হয়, তাই তার মর্যাদায় ফেরেশতাগণ তাদের পাখা বিস্তার করে দেন। অর্থাৎ ইলম অর্জনকারী বা যিনি তালিবুল ইলম, ফেরেশতাগণ তার সাহায্যে এগিয়ে আসেন। তৃতীয়ত হলো ইলম অন্বেষণকারীর জন্য পানির মাছ পর্যন্ত দোয়া করতে থাকে এবং সকলেই তার মাগফিরাত কামনা করে। অতঃপর হাদিসে উল্লেখ আছে, যারা মানুষকে ভালো কথা শিক্ষা দেয় তাদের জন্য আল্লাহ তাআলা তার ফেরেশতা এবং আসমান ও জমিনের আদিবাসী এমনকি পিপিলিকা সমূহ তাদের গর্ত থেকে মৎস্যসমূহ পানিতে দোয়া করতে থাকে। কারণ ইলম নূর বিশেষ, ইহা যেমন আলিম ব্যক্তিকে আলোকিত করে তেমনি অপরকেও জ্যোতিময় করে তুলে উপকৃত করতে থাকে। হাদিসের শেষ পর্যায়ে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে। প্রথমত, আবিদের তুলনায় আলিমের মর্যাদা বেশি, যেহেতু আলিম ব্যক্তি ইলম দ্বারা সঠিকভাবে ইবাদত করতে পারে এবং অন্যকে নেক আমলের জন্য সাহায্য করতে পারে। তাই লক্ষ তারকা যে আলো দান করতে পারে তার চেয়ে শুধু পূর্ণিমা রাতের চন্দ্রের আলোয় অধিক বিস্তার করতে পারে।
তাই বলা হয়েছে আবেদের তুলনা হলো আলেমের মর্যাদা অনেক বেশি, অর্থাৎ আলেমের মর্যাদা আবেদের তুলনায় অনেক বেশি। অপর এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবেদের উপর আলিমের মর্যাদা তত বেশি যেমন আমার মর্যাদা তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর যত বেশি। জামিউত তিরমিজিতে এটি বর্ণিত রয়েছে। দ্বিতীয়ত, দ্বীন ইলম শিক্ষাকারী বা শিক্ষাদানকারী আলেমগণই নবীগণের উত্তরাধিকারী। নবীগণের অবর্তমানে আলিমরাই হচ্ছে ইলম প্রচার ও প্রতিষ্ঠার দায়িত্বশীল। নবীগণের রেখে যাওয়া দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার দায়িত্ব আলিমগণদের। দ্বীন ইলম অর্জন করা নবুয়তের কাজে সহযোগিতা করার নামান্তর। এই দায়িত্ব পালন করার কারণেই তারা জান্নাতে নবীগণের নিকটবর্তী স্থানে অবস্থানের সৌভাগ্য অর্জন করবেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আন হাসান মুরসালান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জাআত মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মুরসাল হিসেবে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মৃত্যু এসে পৌঁছবে এ অবস্থায় যে সে তখন ইলমকে জিন্দা করার উদ্দেশ্যে ইলম অন্বেষণে ব্যস্ত ছিল, তার মধ্যে এবং নবীগণের মধ্যে মাত্র জান্নাতের একটি স্তর পার্থক্য থাকবে। তৃতীয়, আলিমগণ ধন সম্পত্তির দিক দিয়ে নবীগণের উত্তরাধিকারী হন না, বরং ইলমের দিক দিয়ে হন। আর এই কারণে আলিমগণের মর্যাদা উচ্চ। ইহা হচ্ছে ইলমে শরিয়া ও উহার পরিপূরক ইলম এবং উহার সাহায্যকারী ইলম। যে ব্যক্তি নবীদের পরিতৃপ্ত ইলম লাভ করবে সে ব্যক্তি পূর্ণমাত্রায় অংশ লাভ করবে, আর সে প্রকৃত ভাগ্যবান। আর যে ব্যক্তি ইলম থেকে বঞ্চিত হবে সে প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হবে। হাদিসখানা ইলম এবং ইলমের অর্থ, মর্যাদা ও গুরুত্ব। ইলম শব্দটি আরবি, যার বহু বচন হচ্ছে উলুম, যা আলামাত হতে নির্গত। আর আলামাত অর্থ হলো দালালাতের বিষয়ের প্রতি প্রত্যক্ষ বোঝানো বা ইশারাত, কোনো জিনিসের দিকে ইঙ্গিত করা। ইলম হলো জ্ঞান, বিদ্যা, বিশ্বাস। কোনো জিনিসকে উহার তত্ত্ব সহকারে অনুধাবন করার নামই হলো ইলম। এখানে ইলম হচ্ছে ওহীলব্ধ জ্ঞান বা মানুষের অন্তরে তাওহীদের প্রেরণা জাগায় এবং খোদা বৃত্তি সঞ্চার করে। ইলম মানুষের বিবেক বুদ্ধি দ্বারা আবিষ্কার করতে পারে না। তাওহীদকে মেনে নেওয়া এবং আল্লাহকে ভয় করাই হলো ইলমের বিশেষ গুণ। কোরআনে ইলম শব্দটি ব্যবহার করা হয়েছে, পবিত্র কোরআনুল কারীমে ব্যাপকভাবে ইলম শব্দটি ব্যবহার করা হয়েছে। ইলম শব্দটি পবিত্র কোরআনে 105 বার ব্যবহার করা হয়েছে। ক্রিয়ার বিভিন্ন পদে 424 বার, আল্লাম 4 বার, আলিম 161 বার, আলিমের এক বচন 13 বার, বহু বচন 7 বার, আল্লাম 49 বার, মালুম এক বচনে 11 বার এবং বহু বচনে 2 বার ব্যবহৃত করা হয়েছে। ইলম শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য। ইলম শিক্ষার মূল উদ্দেশ্য 4টি। 1. মানুষত্ব বিকাশ সাধন। 2. মহান সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন। 3. আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। 4. সুখী সমৃদ্ধ জীবন যাপন। 1. মানুষত্বের বিকাশ সাধন। মানুষ সমাজ জীবনে মানুষত্ব বিকাশ সাধনের স্থান সর্বোচ্চ। সমাজে মানুষত্বের বিকাশের স্থান হলো মানুষের জন্য সর্বোচ্চ। আল্লাহ তাআলা যেমন সৎ গুণাবলী দিয়ে মানব সন্তানকে সৃষ্টি করেছেন, সেই গুণাবলী শিক্ষার মাধ্যমে জাগ্রত করে জাতিকে সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা বা তৈরি করাই হলো মানুষত্বের বিকাশের সাধন। সুতরাং ইলম মানুষত্বের বিকাশের সাধন বলতে আমরা যা বুঝি সেটা হলো
যে গুণাবলীর মাধ্যমে জাতিকে সৎ ও যোগ্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার মানুষত্ব বিকাশ করে, তাই হলো ইলমের মানুষত্ব। মহান সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন। মহান আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা, তিনি মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে মানুষের সম্পর্ক হলো মানুষ আল্লাহর বান্দা, তিনি মানুষের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিক দাতা, তিনি সকল কিছুর মালিক। আর জ্ঞান ছাড়া এই উপলব্ধি করা সম্ভব নয়। জ্ঞানীরাই হলেন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলে, তাকে বেশি ভয় করে এবং তাকে প্রভু হিসেবে মেনে নেয়। যেমন কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। বান্দাগণের মধ্যে কেবল ইলম সম্পূর্ণ লোকেরাই আল্লাহকে অধিক ভয় করে। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। 3, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাও ইলম অনুযায়ী আমল করাও কর্তব্য। যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করলো না, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা বহনে অক্ষম ব্যক্তির সাথে তুলনা করেছেন। তাই ইসলামী শিক্ষা অর্জন করলে তা আমল করা এবং বাস্তবায়ন করা ইসলামী সমাজের ব্যবস্থা ছাড়া আদৌ সম্ভব নয়। আর এ কারণেই ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের বাস্তব আমলের জন্য ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার সংগ্রাম করেছেন। 4, সুখী সমৃদ্ধ জীবন লাভ। মানুষ সামাজিক জীব। সমাজ জীবনকালেই সুখ সমৃদ্ধ জীবন লাভ করতে চায়। ইলম বা বিদ্যা এই সুন্দর জীবনের নিশ্চয়তা দিতে পারে। জ্ঞান বিজ্ঞানের দ্বারাই আল্লাহর অফুরন্ত নেয়ামতকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণ সাধন করা যায়। শরীয়ত সম্মত সকল উন্নতির পথই মানুষের জন্য মুক্ত। ইলম অর্জনের গুরুত্ব। 1, মানব কল্যাণ সাধন। বর্তমান যুগে বিজ্ঞানের যুগ। জ্ঞান মানুষকে বিজ্ঞান চর্চার উৎকর্ষ সাধন করে এবং উন্নতির ধার প্রান্তে পৌঁছায় অসাধ্যকে সাধন করতে সাহায্য করে। তাই আজ এটি মাটির মানুষ মহাকাশ ভ্রমণ করেছে। বিজ্ঞান নব আবিষ্কারের ফলে বিশ্বজগৎ আজ মানুষের হাতের মুঠোয়। মানুষের জীবন নিয়ে এসেছে সমৃদ্ধ। বিশ্বব্যাপী সকল ইলম বিদ্যার বদৌলতে ইসলাম এ কারণেই ইলম অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং ইলম অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা মুমিনদের জন্য কল্যাণ হিসাবে বিবেচনা করেছেন। 2, চরিত্র গঠন। চরিত্রই মানুষের জীবনের মূল সম্পদ। উত্তম চরিত্র গঠন করতে হলে মানুষকে নৈতিক চরিত্রের গুণাবলী অর্জন করতে হবে। এক্ষেত্রে ইসলামী জ্ঞানার্জন অপরিহার্য। জ্ঞান না থাকলে মানুষ যেমন নিজেকে জানতে পারে না, তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকেও জানতে পারে না। আধ্যাত্মিক জীবনের সার্বিক উন্নতি ও অগ্রগতি সাধনের জন্য জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। মর্যাদা বৃদ্ধি। যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। যারা জ্ঞানী ব্যক্তি তারাই সত্য অসত্য, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে, কিন্তু যারা জ্ঞানহীন তারা ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারে না। ফলে নানান পাপ পঙ্কিলতায় সমাজকে কলুষিত করে এবং এ সকল লোকদের পশুর চেয়ে অধম বলে আখ্যায়িত করা হয়েছে। অপরদিকে জ্ঞানী ব্যক্তি নবীদের উত্তরাধিকারী বলে আখ্যায়িত করা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমে জ্ঞানীদের বিশেষ মর্যাদার কথা ঘোষণা করা হয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। তারাই মর্যাদা সম্পূর্ণ যারা জ্ঞান প্রাপ্ত হয়েছে। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন। দেশের নেতৃত্ব কর্তৃত্ব শিক্ষিত মানুষই করে থাকে। আর শিক্ষা নিয়েই মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ হয়ে থাকে। মানুষের নৈতিক আচরণের পরিবর্তনের নাম হলো শিক্ষা। মানুষের গুণগত আচরণের পরিবর্তনের নাম হলো শিক্ষা। এসব মানুষ সর্বদাই শিক্ষার কারণে হয়ে থাকে। কাজেই শিক্ষা মানুষের মর্যাদা বৃদ্ধি করতে সাহায্য করে বা শিক্ষাই মানুষের মর্যাদা বৃদ্ধি করে।
ইলম অর্জন করা ফরজ। ইলম ব্যতীত আল্লাহর সঠিক পরিচয় অর্জন করা যায় না। মানুষের মানবীয় গুণাবলী বিকাশ ইলম দ্বারাই ঘটে। তাই ইসলাম নারী পুরুষ সকলের উপর সমানভাবে ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। ইবনে মাজাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। আল্লাহর নিকট ইলমের মর্যাদা। দ্বীনি জ্ঞান না থাকলে যথাযথভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করা যায় না। সকল ইবাদতের জন্যই ইলম অর্জন করা অপরিহার্য। তাই ইলম অর্জনের মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم أفضل عند الله من الصلوات والصيام والحج والجهاد في سبيل الله عز وجل। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর নিকট রোজা, হজ ও আল্লাহর পথে জিহাদের চেয়েও জ্ঞান অর্জন হলো অধিক উত্তম। দ্বীনি ইলম অর্জন করা কল্যাণকর। আল্লাহ যার কল্যাণ চান তাকে সঠিক দ্বীনি জ্ঞান দান করেন, গবেষণার অনুমতি দেন, অনুভূতি ও সূক্ষ্মদর্শিতা দ্বারা অনুগৃহীত করেন। عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীন ইলম তথ্যজ্ঞান দান করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য শিক্ষা গ্রহণ। ইলমে দ্বীন ওহিলব্ধ জ্ঞান, ইহা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি লাভের জন্যই শিক্ষা করতে হবে। পার্থিব স্বার্থে যে ইলম শিক্ষা গ্রহণ করবে সে শাস্তিযোগ্য অপরাধী হবে। কিয়ামতের দিন শাস্তিস্বরূপ জান্নাতে প্রবেশ তো দূরেরই কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাওয়া যাওয়া এতটুকু তার কাছে পাওয়া যাবে না, তার জন্য এতটুকু ভাগ্যে জুটবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما ممن يبتغي به وجه الله لا يتعلمه إلا لا يصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة ويوم القيامة يعني ريحها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে ইলম অর্জন করবে সে আল্লাহর সন্তুষ্টি পাবে। পক্ষান্তরে যে দুনিয়ার কোনো সম্পদ লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করবে সে কিয়ামতের দিন বেহেশতের গন্ধও লাভ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইলমের মর্যাদা। ইলম চর্চার মাধ্যমে আল্লাহর দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এ কারণে ইলম অর্জন করার তাগিদ দেওয়া হয়েছে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে দুটি দল দেখতে পেলেন। একদল লোক ইলম চর্চায় লিপ্ত, অপর দল লোক জিকির ও দোয়ায় মশগুল। তিনি বললেন, উভয় দলের কাজ ভালো। যারা আল্লাহর জিকির দোয়ায় মশগুল আছে, আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে কাঙ্ক্ষিত বস্তু দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দ্বিতীয় দলটি ইলম চর্চা করছে এবং অজ্ঞ লোকদেরকে তালিম দিচ্ছে, সুতরাং এই দলটি উত্তম, কেননা আমাকেও শিক্ষক করে পাঠানো হয়েছে। এ বলে তিনি দ্বিতীয় দলটির সাথে বসে গেলেন। ইলমের এত মর্যাদা কেন? ইলমের গভীর জ্ঞানে পারদর্শী একজন আলিম, যাকে ফকি বা ফিকাহ শাস্ত্রের ফকি বলা হয়, তার মর্যাদা 1000 আবিদের চেয়েও বেশি। কারণ শয়তান দ্বীনি জ্ঞানহীন 1000 আবিদ ব্যক্তিকে ধোঁকায় ফেলে সহজে গোমরাহ করতে পারে। কিন্তু
ইলমের গভীর জ্ঞানে পারদর্শী একজন আলিম ব্যক্তিকে সে কখনো গোমরাহ করতে পারে না। ফাকিহাতান ওয়াহিদাতান আশাদ্দু আলা শায়াতিনি মিন আলফি আবিদ। একজন ফকি বা বিজ্ঞ আলেম ব্যক্তি শয়তানের বিপক্ষে 1000 আবেদ সাধক অপেক্ষাও কঠোর। ইলম অন্বেষণকারী আল্লাহর পথে অবস্থান করেন। ইলম অন্বেষণকারী যে ইলম অর্জন করে আল্লাহ তাআলার পথে সে অবস্থান করে। ইলম অন্বেষণ দ্বারা মূলত একজন মুজাহিদ প্রথমত জিহাদের উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে এবং রক্ষা করে। আর ইলম অর্জনের উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে জিন্দা করা, জাহিলিয়াতের হাত থেকে মানুষকে রক্ষা করা। এজন্য মুজাহিদ যেভাবে জিহাদের ময়দানে কষ্ট ক্লেশ করতে হয়, তাকেও সেভাবে তালেবুল ইলমকে কষ্ট স্বীকার করে ইলম অর্জন করতে হয়। দ্বিতীয়, মুজাহিদ ব্যক্তিকে জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করে নিজেকে টিকে থাকতে হয়, আর তালেবুল ইলমকে নফস ও শয়তানের মোকাবেলা করে টিকে থাকতে হয়। তাই ইলম অন্বেষণকারী আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের সাথে তুলনা করেছেন। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ঘর থেকে ইলম অন্বেষণের উদ্দেশ্যে বের হয়েছে, সে যে পর্যন্ত না ফিরে আসে, প্রত্যাবর্তন করে, সে পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে। তিরমিজি শরীফে রয়েছে। ইলম অর্জন করা সদকায়ে জারিয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة الجارية أو علم ينفعه به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়। অবশ্য তখন 3 প্রকারের আমল বা সওয়াব অব্যাহত পেতে থাকে। এক হলো সদকায়ে জারিয়া, 2 হলো এমন ইলম যার দ্বারা ফায়দা সুদূর প্রসারী হয়, 3 এমন সুসন্তান যারা তার জন্য দোয়া করে। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। মানুষ মৃত্যুবরণ করলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের সওয়াব অব্যাহত পেতে থাকে। 1, সদকায়ে জারিয়া, যেমন রাস্তাঘাট তৈরি, সেতু, পুল, মসজিদ, মাদ্রাসা নির্মাণ ও অন্যান্য জনকল্যাণমূলক কাজ যা দীর্ঘদিন যাবৎ মানুষ ও প্রাণীকুলের উপকারে আসে। 2, উপকারী ইলম, এমন ইলম যার ফায়দা সুপ্রসারী হয়, যিনি দ্বীনি পুস্তক রচনা করেন যা পাঠ করলে মানুষ হিদায়াত পায়, অজ্ঞতার অন্ধকার হতে মুক্তি লাভ করতে পারে। 3, সুসন্তান, এমন সন্তান যারা পিতামাতাদের জন্য আদব কায়দা শিক্ষা দিয়ে উত্তম চরিত্রবান রূপে গড়ে তুলেছেন। এ সকল সন্তান পিতামাতার খিদমত করবে এবং মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করবে, কেননা তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ইলম গোপন করা পাপের কাজ। ইলম গোপন করা পাপের কাজ। কোনো আলিম ব্যক্তি শরীয়তের কোনো বিষয় জিজ্ঞাসিত হলে সে বিষয় সম্পর্কে ইলম থাকা সত্ত্বেও যদি তা না বলে দেন, তাহলে সে ইলম গোপন করার অপরাধী হবেন। কিয়ামতের ময়দানে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سئل عن علمه ثم كتمه ألجم يوم القيامة بلجام من النار রওয়াহু আহমদ ও আবু দাউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জানা ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছে অতঃপর সে গোপন করেছে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। ইলম চর্চা করা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম।
ইলম চর্চা করা রাতে জেগে ইবাদত করার চেয়ে উত্তম। রাতের সামান্য সময় ইলম দিনের পারস্পরিক আলোচনা করা সারা রাত জেগে ইবাদত করা অপেক্ষা উত্তম। এর মাধ্যমে ইলম অর্জনের গুরুত্ব অনুধাবন করা যায়। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من أحيائها। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাতের কিছু সময় ইলমে দ্বীনের পারস্পরিক আলোচনা করা সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। দ্বীন ইলম সংরক্ষণের গুরুত্ব। ইলম অর্জনের পর তা শিক্ষা দেওয়া ওয়াজিব। ইলম শিক্ষার উদ্দেশ্য হচ্ছে দ্বীনকে মানুষের আহ্বান করা, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করে। কেউ যদি তা না করে তাহলে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শোনা, তা হুবহু স্মরণে রাখা এবং তা অপরের নিকট পৌঁছানোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। মানুষ মরণশীল, অপরের কাছে ইলম না পৌঁছানো হলে একদিন আলিম ব্যক্তির মৃত্যুর কারণে ইলমের অপমৃত্যু ঘটবে। তাই সমগ্র দুনিয়ার মূর্খতার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে এবং মানুষ আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাবে। এ কারণেই দ্বীনি ইলম প্রচার প্রতিষ্ঠা করার তাগিদ দেওয়া হয়েছে, যাতে করে কিয়ামত পর্যন্ত নবীর বাণী অক্ষুণ্ণ থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী মানুষের কাছে পৌঁছে যায়। যারা এই খেদমতে নিয়োজিত থাকবেন তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে দোয়া করেছেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول نصر الله امرأة سمع منا شيئا فبلغه كما سمعه فرب مبلغ أوعى له من سامع رواه الترمذي وابن ماجه। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তাআলা সে ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে আমার কোনো হাদিস শুনেছে সেভাবে তা অপরের কাছে পৌঁছে দিয়েছে। কেননা অনেক সময় যাকে পৌঁছানো হয় সে ব্যক্তি শ্রোতা অপেক্ষা অধিক রক্ষণাবেক্ষণকারী বা জ্ঞানী হয়ে থাকে। জামিউত তিরমিজি ও ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত রয়েছে। শিক্ষা। অস্ত্র হাদিসের শিক্ষা হলো: ১. ইলম অর্জন করার সম্মান ও মর্যাদা অত্যাধিক। ২. ইলম অর্জনের উদ্দেশ্যে যে পথ চলবে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সুগম ও সহজ করে দিবেন। ৩. ইলম অন্বেষণকারীর জন্য ফেরেশতারা পাখা বিস্তার করে দেন। ৪. ইলম অন্বেষণের জন্য সৃষ্টি জগতের সকলেই দোয়া করেন এবং কি পানির মাছ পর্যন্ত দোয়া করেন। ৫. সাধারণ মানুষের মধ্যে আলিম ব্যক্তির মর্যাদা সমগ্র তারকার তুলনায় পূর্ণিমার রাতের চাঁদের ন্যায়। ৬. আলিমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা ইলম অর্জনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে প্রথমে এর উপর আমল করার তৌফিক দান করেন এবং আমরা সকলে যাতে দ্বীনি ইলম শিক্ষার মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর এবং সতেজ করতে পারি, আল্লাহর দ্বীনের দায়িত্ব পালন করতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যেতে পারি। আমাদের নিজেদের মধ্যে নিজেদের জীবনও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রদর্শিত পথ অনুযায়ী নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।